আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটি সম্পূর্ণ নতুন একটি টপিকস নিয়ে এসেছি। সেটা হচ্ছে আপনারা যারা এআই ইমেজ নিয়ে কাজ করতে চান, শুধুমাত্র তাদের জন্যই আমার এই সম্পূর্ণ ভিডিওটা। এই ভিডিওটাতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সকল ধরনের কার্যক্রম এখানে দেওয়া আছে। আমি চেষ্টা করব আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একদম আপনি এটা সাবমিট করা পর্যন্ত, অ্যাপ্রুভ করা পর্যন্ত দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনার এই নিয়ে যারা কাজ করতে আগ্রহী। তো আশা করি সকলে আমার ভিডিওটা খুবই ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। প্রথমত হচ্ছে এআই নিয়ে কাজ করার জন্য কি জানতে হবে আপনাকে। এই নিয়ে আপনি যে কোনো কাজ করার জন্য আপনাকে কিছু না কিছু অবশ্যই জানতে হবে। যদি আপনি না জানেন সেক্ষেত্রে আপনি কিন্তু সেই কাজটি খুব সুন্দরভাবে এবং স্মুথলি আপনি কাজ করতে পারবেন না। তো প্রথমত আপনাকে জানতে হবে হচ্ছে মোটামুটি ইংরেজি অবশ্যই জানতে হবে, আপনাকে অবশ্যই ইংরেজি জানতে হবে। তারপরে হচ্ছে ক্রিয়েটিভ প্রম্পট বা টাইটেল তৈরি করতে জানতে হবে। আপনি যদি ক্রিয়েটিভ কোনো টাইটেল যদি আপনি তৈরি করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন না। কারণ আপনি তো এখানে কপি করে এখানে কাজ করতে পারবেন না, কারণ একটা ইমেজ দেখা গেছে এটা হচ্ছে তার আগে থেকে ছিল। এখন আপনি যদি ওই ইমেজটা নিয়ে আবার কাজ করেন তাহলে তো এটা আপনি সেল আসবে না এখানে। তাহলে আপনাকে কী করতে হবে, এখানে নতুন কোনো ডিজাইন, নতুন কোনো আপগ্রেড টাইটেল এখানে নিয়ে আসতে হবে। আপগ্রেড টাইটেল মডেলের ডিজাইন আপনাকে এখানে নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে দ্বিতীয় ধাপে হচ্ছে কি ধাপে আপনি কাজ করতে হবে। তো কি ধাপে কাজ করতে হবে, এখানে আমি যদি এক নাম্বারে বলি, এক নাম্বারেই হচ্ছে আপনাকে কিছু এআই ইমেজ তৈরি করা যায় এমন কিছু সাইট খুঁজে বের করতে হবে। তো এটা আপনাকে খুঁজে বের করা লাগবে না, এটা আমি এখানে খুব সুন্দরভাবে এখানে দিয়েছি। দেখেন এখানে হচ্ছে প্রথমত হচ্ছে লিওনার্দো এআই, তারপর হচ্ছে প্লেগ্রাউন্ড, রিক্যাপ এআই, আইডিওগ্রাম এআই, অ্যাডোবি ফায়ারফ্লাই, গামিনী। আর আপনি চাইলে চ্যাটজিপিটি দিয়েও কাজ করতে পারেন, সমস্যা নেই। তবে এটা দিয়ে খুব ভালো একটা কাজ হয় না, এই জন্য আমি এটা কাউকে সাজেস্ট করি না। তো আমি এখানে প্রথমত আপনাকে এটা প্রথমে দেখিয়ে দিব হচ্ছে আইডিওগ্রাম দিয়ে। আমি বেশি মূলত কাজ করেছি আইডিওগ্রাম, তারপর হচ্ছে লিওনার্দো এআই। বর্তমানে আমি যে পেইড ভার্সন দিয়ে কাজ করছি ওইটা হচ্ছে আপনার মিড জার্নি। তো মিড জার্নির কথা আমি আপনাকে বলবো, এটা আমি এই ভিডিওতে মিড জার্নির বিষয়টা নিয়ে আসতেছি না, কারণ ওইখানে অনেক কিছু আরও জানা আছে। ওইখানে কীভাবে কাজ করতে হবে ওইটাও ওইখানে দেওয়া আছে। তো আমি এখানে ফ্রি যে সাইটগুলো আছে আমি এইগুলো নিয়ে আপনাকে কথা বলবো, যাতে এখানে আপনি কোনো ইনভেস্ট করতে না হয়। তো 2 নম্বরে হচ্ছে এখানে এইসব সাইটগুলোতে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনি কী করতে হবে এটা আমি ভিডিওতে সরাসরি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে হচ্ছে সাইটগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে হচ্ছে এখানে আইডিওগ্রাম লিখে সার্চ করতে হবে। ধরুন আমি এখানে লিখলাম আইডিওগ্রাম লিখে এখানে যদি আমি সার্চ করি, আইডিওগ্রাম লিখে সার্চ করলাম। সার্চ করার পরে এরকম একটা, সরি এমন আসবে না, এটা হচ্ছে আমার এখানে এই যে এটা হচ্ছে আইডিওগ্রাম, এই যে এমনভাবে আসবে। এই আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার এখানে লগ ইন করা আছে। তো আপনারা এখানে লগ ইন অপশন আসবে। তো এখানে আপনারা ডাইরেক্ট সরাসরি যদি কন্টিনিউ অ্যাজ জিমেল ক্লিক করেন তাহলে অটোমেটিক আপনার অ্যাকাউন্টটা এখানে ওপেন হয়ে যাবে। তো এইখানে ধরুন আপনার অ্যাকাউন্টটা আপনি খুলে ফেলছেন। তো খুলে ফেলার পরে এখানে কি করতে হবে, এইবার ইমেজ প্রম্পট বা টাইটেল দিয়ে একটি ইমেজ জেনারেট করা যায়। তো এইখানে আপনি এই ইমেজে এইবার এখানে ইমেজ যে টাইটেল বা প্রম্পটটা দিবেন সেটা অবশ্যই আপনাকে ইংরেজিতে দিতে হবে। এখন তাহলে আপনাকে কী করতে হবে, অবশ্যই ইংরেজি জানতে হবে। আর ইংরেজি জানার পর আপনাকে এই টাইটেলটা কী হতে হবে, ক্রিয়েটিভ বা প্রম্পটটা কী হতে হবে, ক্রিয়েটিভ হতে হবে। তো এইবার এখানে প্রম্পট বা টাইটেলের, তো আমি এখানে প্রথমে একটি টাইটেল এখানে লিখে রেখেছি, এটা হচ্ছে আমার একটা টাইটেল। হ্যাঁ, আমি এই টাইটেলটা এখানে দেব। এখানে আমি কী করব, টাইটেলটা আমি এখানে দেব। আমি এখানে টাইটেলটা দিলাম। এখানে দেওয়ার পর আমার এখানে এগুলো কিছু করা লাগবে না এখানে, কারণ যেহেতু এটা ফ্রি, এখানে আমি চাইলেও এখানে আমি কিছু করতে পারবো না, কারণ এটা ফ্রি ভার্সন। তবে আপনি চাইলে এখানে জেনারেল, রিয়েলিস্টিক, ডিজাইন, 3D, হ্যাঁ এটা ইউজ করতে পারেন। তো আমি এখানে রিয়েলিস্টিকে ক্লিক করব, যেহেতু আমার এখানে ডিফারেন্ট টাইপ অফ কালার, পাউডার ওমেন্স এক্সপ্লোডিং হোলি ব্যাকগ্রাউন্ড অ্যান্ড হার ক্লথ ইজ লং হোলি কালারফুল টি শার্ট। তো আমি এখানে ক্লিক করি, জেনারেটে আমি এখানে ক্লিক করলাম। দেখি আমার এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এগুলা ক্রিয়েট হচ্ছে, এইডিং ম্যাজিক প্রুফ দিয়ে তারা এটা আমাকে ক্রিয়েট করে দিচ্ছে।
তো ওকে, এটা সামান্য একটু সময় লাগবে। এখানে আনুমানিক 50 থেকে 70 সেকেন্ড, আনুমানিক ধরতে পারেন 1 মিনিটের সময় বেশি লাগতে পারে এখানে। এই যে এখানে আমার এখানে অনেকটা বেশি সময় দেখেছে, কারণ এখানে কারণ রাতের দিকে অনেকেই হিউজ পরিমাণে কাজ করে। তো আপনি যদি খুব সকালে এখানে কাজ করেন, আশা করি আপনি 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে আপনি একটি ডিজাইন এখানে তৈরি করতে পারবেন। তো আসলে এখানে একটি ডিজাইন এখানে তৈরি করে দেবেন, এখানে সে 4টা ছবি আপনাকে জেনারেট করে দেবে। এইদিকে আপনি একটু পরেই দেখতে পারবেন। তো ঠিক আছে, আমি ছিলাম এইখানে। হ্যাঁ, এইবার ইমেজ বা প্রম্পট টাইটেল জেনারেট করা যাক। তো এইটা জেনারেট করার পরে আপনাকে কী করা লাগবে, এখানে ইমেজ রেজুলেশন বাড়ানোর জন্য আপস্কেল নামক একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো এখন এই যে আপনার যে ছবিটা আপনি এখানে নিয়ে আসলেন, এই ছবিটা আপনাকে মিনিমাম এইখানে এই যে আপস্কেল অ্যাপসটা আপনি কেন প্রয়োজন আপনার জন্য বলেন তো? এখানে যে আপনি ছবিগুলো আপনি বিভিন্ন স্টক মার্কেটে দিবেন, এগুলোর জন্য আপনাকে ন্যূনতম ছবিগুলা 4000 পিক্সেলের বেশি হতে হবে। তো এখন আপনার যে ইমেজটা তৈরি করবেন সেটা কিন্তু 4000 পিক্সেলের নিচে থাকবে, আনুমানিক 1000 বাই 1000 বা 2000 বা 2000 হতে পারে, বেশি মতো 1024 বাই 1024 হবে। তো এখন এই যে ছবিটাকে আপনি 1024 থেকে আপনি এটা যখন রেজুলেশনটা বাড়াবেন, কীভাবে বাড়াবেন? এটার জন্য আপনার প্রয়োজন হচ্ছে আপস্কেল নামে একটা অ্যাপস থাকবে। তো অ্যাপসটা আপনি কোথায় পাবেন? এটা হচ্ছে অ্যাপস। এইখানে আপনি লিখবেন upscalyl.org। আপনি যদি এটা লিখে সার্চ করেন তাহলে এখানে আপনি এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি চাইলে এই যে এটা ডাউনলোড করে রেখে দেবেন। ওকে, আপনি এটা ডাউনলোড করলেন। আচ্ছা, আমরা দেখি আমাদের এটা ইমেজটা তৈরি। এই যে দেখেন, আমার এটা এখনও সঠিকভাবে কাজটা শেষ হয়নি। তারপর আমি দেখি এখানে সে কতটুকু করে রেখেছে। এই যে আমি এখানে আমার প্রোফাইলে যাই, প্রোফাইলে যাওয়ার পর এই যে দেখেন সেটা এখনও তৈরি করতেছে। এটা হচ্ছে আমার ডিজাইনটা। এই যে 1টা 2টা 3টা 4টা দেখেন। এখানে আমি কি বলছি, এখানে তাকে ডিফারেন্ট টাইপ অফ কালার, মানে বিভিন্ন রঙের কালার, পাউডার উমেন্স অ্যান্ড এক্সপ্লোডিং হোলি ব্যাকগ্রাউন্ড অ্যান্ড হার ক্লথ ইজ লং হোলি কালারফুল টি শার্ট। আমি বলছি তার যে টি শার্টটা থাকবে এটা লম্বা থাকবে এবং পেছন দিয়ে যে পাউডারগুলো আকাশের দিকে উঠবে, এমন টাইপের কিছু একটা আমি লিখছিলাম। তো এখানে মোটামুটি ধরেন এমন টাইপের কিছু একটা চলে আসছে। তো এখন আমি এগুলা কি করব, এগুলো আমি ডাউনলোড করব। এই যে আমি এগুলা ডাউনলোড করার জন্য এখানে কি করব, এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডাউনলোডে ক্লিক করলাম। ওকে, আমার এটা ডাউনলোড হয়ে গেছে। এখানে কি একটা ডাউনলোড হয়েছে মেবি, আচ্ছা এখানে একটা ডাউনলোড হয়েছে। এই যে 4টা আমার ডাউনলোড করা লাগবে, এই 4টা আমি এখানে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব। এই যে আমার 4টা এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এখানে আমি এগুলা ছবিগুলো দেখি, ছবিগুলা এটাতে আমি এটা এক্সট্রাক্ট ফাইলে ওকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমার ছবিগুলো এখানে আছে, ঠিক আছে। তো এখন এই ছবিগুলোকে আমি কী করতে হবে, আপ স্কেল করতে হবে ছবিগুলোকে, মানে 4000 পিক্সেলের ওপরে করা লাগবে আমার এগুলাকে, ঠিক আছে। তো 4000 পিক্সেলের ওপরে করার জন্য আমার এগুলাই কী করতে হবে, এই যে আপ স্কেল যে অ্যাপসটা এটা আমি আগেই ডাউনলোড করে রেখেছি, আমি এটাতে ক্লিক করব। এটা আমি এখানে ওপেন করব। ওপেন করার পরে এইখানে আমি এটাকে একটু রেখে তারপর এটা এই যে দেখেন আপ স্কেল করার জন্য এই অ্যাপসটা আপনি ইউজ করেন। এখানে দেখেন সিলেক্ট ইমেজ। তো সিলেক্ট ইমেজে ক্লিক করার পরে আমার ইমেজটা কোথায় আছে, এটা ডাউনলোডে আছে। তো ডাউনলোডে এইখানে আছে, এই যে আমি এখানে সিলেক্ট করলাম, এই যে একটা ইমেজ। এবার এইটাতে আমি এখানে দেখেন এইখানে এটা কত আছে, এটা হচ্ছে 1x 4x দেখেন 1x মানে হচ্ছে 1024 বাই 1024। যদি 2x করি এখানে দেখেন 2048 বাই 2048। যদি 3x করে 3072 বাই 3072। যদি আমি 4x করি তার মানে 4000-এর ওপরে আছে। তো ঠিক আছে, আমি এটা 4000-এর ওপরে দিলাম। আর এখানে এটা সেভ কোন জায়গায় হবে, এটা আমি একটা ফোল্ডার এখানে সিলেক্ট করবো। যে এখানে সেটে ফোল্ডারে ক্লিক করে আমি একটা ফোল্ডার এখানে সিলেক্ট করে দিলাম। আমার এটা ধরেন এখানে সেভ, আমি ডাউনলোডে এটা সিলেক্ট করে রাখলাম, ডাউনলোডে এটা যাবে। তারপর আমি এখানে কি করব, আপ স্কেলে ক্লিক করব। ওকে, এটা আপ স্কেল হচ্ছে। এখানে সামান্য টপিকটা করা লাগবে, আশা করি কয়েক সেকেন্ড, সর্বোচ্চ 15 থেকে 20 সেকেন্ড সময় নেবে এখানে এটা আপ স্কেল হতে। তো এটা আপ স্কেল হতে তারপরের ধাপটা আমরা একটু দেখে আসি কী করা লাগবে। এই যে আমি এখন এটা কি করছি, এখন ইমেজকে 4000 পিক্সেল এর সমান বা তার বড় করে নিতে হবে। এইবার
এআই যেখানে সাবমিট করবেন এমন কিছু সাইট খুঁজে বের করতে হবে। তো আপনি এখন এই যে আপনি ইমেজটা তৈরি করেছেন, এটা আপনি বিভিন্ন জায়গায় তো অবশ্যই সাবমিট করা লাগবে। তো এখন সাবমিট করার জন্য আপনাকে অ্যাডোবি স্টক, প্রিভিক, ভেক্টরজি এই 3টা সাইটে আপাতত আপনি এগুলা আপলোড করতে পারবেন। তো আপলোড করার জন্য ধরেন আমি প্রথমে এখানে অ্যাডোবি স্টক সাইটগুলোকে খুঁজে নিলাম। আপনি এটা যদি আপনি গুগলে সার্চ করেন যে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর দিয়ে, প্রিভিক কন্ট্রিবিউটর, ভেক্টরজি কন্ট্রিবিউটর দিয়ে সার্চ করলে আপনি এগুলা পেয়ে যাবেন। তো এগুলা পাওয়ার পর আপনি এখানে কি করতে হবে, এসব সাইটগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং সাইটগুলো ভেরিফাই করার জন্য সকল তথ্য দিয়ে, সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। আচ্ছা, এই যে সাইটগুলো আপনি ক্রিয়েট করার জন্য আপনি যে কোনো একটা জিমেল ধরেন, আপনি যদি ধরেন আপনার এখানে একটা জিমেল আছে, তো জিমেলটা দিয়ে যদি আপনি সরাসরি এখানে কন্টিনিউয়াসলি দিয়ে ক্লিক করে ফেলেন তাহলে অটোমেটিক এখানে খোলা হয়ে যাবে এবং আপনার জিমেলের মধ্যে যত তথ্য আছে আপনার সঠিক কোনো ডাটা, মানে আপনি কোন জায়গায় বসবাস করেন, আপনার নাম্বার, মোবাইল নাম্বার, আপনার সারনেম, আপনার যত তথ্য আছে যদি এখানে সঠিকভাবে দেওয়া থাকে তাহলে এখানে অটোমেটিক নিয়ে যাবে। তারপর যদি কোনো সমস্যা থাকে বা এখানে নিতে চাচ্ছেন তাহলে আপনি এখানে কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে গিয়ে আপনি এখানে ধীরে ধীরে সব কিছু এখানে দেখতে পারবেন। তো আমি ওইটাতে আর এখানে না যাচ্ছি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো তারপরে এখানে দেখেন আমার ইমেজটা কিন্তু এখানে আপস্কেল হয়ে গিয়েছে। এই যে আমি যদি এখানে ক্লিক করে দেখেন এখানে হচ্ছে অনেকটা হিউজ পরিমাণে, এখানে দেখেন এই যে আমি যদি এখানে ক্লিক করি এই যে এটা হচ্ছে দেখেন এক পাশ অনেকটা ব্লার আর এক পাশ হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন। একটু খেয়াল করেন ভালো করে দেখেন, এখানে হচ্ছে একদম ক্লিন এবং আরেকটা হচ্ছে একটু ব্লার। তো এটা 4 পিক্সেল হয়ে গিয়েছে। তো এটা এখন কোন জায়গায় সেভ আছে, আমি এটা এইখানে হচ্ছে ছবিটা দেখেন, এইটা হচ্ছে মেইন ছবিটা দেখেন, এটা হচ্ছে ছবি, ঠিক আছে। এখন আমি এটাকে আপলোড করব। তো এটা আপলোড করার জন্য আমাকে যে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর যে সাইটগুলো রয়েছে সেখানে আমি অ্যাকাউন্ট করব। করার পরে এখানে যে আপলোড ফাইল রয়েছে, আপলোড ফাইল থেকে ড্র্যাগ এন্ড ড্রপ ফাইলে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা কিন্তু এখানে, যে ছবিটা রয়েছে দেখেন এটা এখন কত আছে, যেটা আছে হচ্ছে আপনার, আচ্ছা আমি ডিটেলস গিয়ে দেখাই আপনাদেরকে। এই যে ডিটেলসে যদি দেখেন আপনারা এখানে দেখেন ছবিটা কত আছে, এখানে 4096, 4096, হাইট আছে 4096, আর ছবির রেজুলেশনটা কত আছে, ছবির রেজুলেশন আছে হচ্ছে 5 MBর ওপরে আছে, ঠিক আছে। তো এটা মিনিমাম 2-3 MB হলেও নিয়ে যায় মাঝে মধ্যে, তারপরে চেষ্টা করবো যে 4 MBর ওপরে রাখার জন্য। ঠিক আছে, আমি ছবিটা এখানে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম, আমার এখানে এটা আপলোড হচ্ছে, ছবিটা এখানে আপলোড হতে সামান্য একটু সময় নেবে। এখানে যদি আপনার নেট স্পিড ভালো থাকে তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, আর যদি নেট স্পিড খুবই দুর্বল হয়ে থাকে তাহলে একটু টাইম নেবে। তো আমার এখানে নেট স্পিড একটু সামান্য স্লো কাজ করতেছে, আশা করি এটা হয়ে যাবে। তো এটা হতে আমরা একটু এদিকে ঘুরে আসি। দেখেন এই সাইটগুলো ভেরিফাই করার জন্য আপনাকে সকল তথ্য দিয়ে এখানে পূরণ করতে হবে, তারপরে এইবার এখানে ছবি বা ইমেজ আপলোড করতে হবে। তো যেটা এখন আমরা করতেছি, এখন ছবির সাথে ম্যাচিং করে এমন একটি টাইটেল দিতে হবে, ছবির সাথে ম্যাচ করে এমন একটা টাইটেল আপনাকে দিতে হবে এখানে। তো এখন ছবির সাথে কী ধরনের টাইটেল ম্যাচ করবে দেখেন আমরা, আচ্ছা ছবিটা এখনও আপলোড হয়নি, আমার নেট একটু খুবই স্লো কাজ করতেছে, আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা এটা আপলোড হয়েছে। আচ্ছা ছবিটা হচ্ছে এখানে দেখেন, আমি ছবিটা এখানে সাবমিট করব। সাবমিট করার জন্য ফাইল ট্যাব, তো ফাইলটা আমার কি এখানে ছবি, তো এই জন্য আমি এখানে ইলাস্ট্রেশন দেবো না, ছবিতে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে ক্যাটাগরি কী আছে, এটা হচ্ছে পিপল। আপনি চাইলে এখানে লাইফস্টাইলও দিতে পারেন, তো লাইফস্টাইল তো বেস্ট হবে এখানে পিপল, আমি পিপলে এখানে ক্লিক করব। আর যেহেতু এটা এআই দিয়ে তৈরি করা তাহলে এখানে আপনি কী করতে হবে, ক্রিয়েটেড ইউজিং জেনারেটিভ এআই টুলস আর হচ্ছে পিপল অ্যান্ড প্রপার্টি, এটাতে আপনি ক্লিক করতে হবে। ক্লিক করে এইখানে হচ্ছে মূল কাজ, এইখানে আপনি টাইটেলটা কী দিবেন, এইখানে আপনি টাইটেলটা, আমি যে ছবিটা জেনারেট করার সময় যে একটা টাইটেল এখানে ইউজ করেছিলাম, এই যে টাইটেলটা আমি এখানে ক্লিক করি, এই যে আমি টাইটেলটা দিয়েছি, আমি চাইলে সম্পূর্ণ হুবহু এই টাইটেলটা এখানে ইউজ করতে পারি। এখন এই যে এখানে কিছু কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করবে, আপনি চাইলে এই কিওয়ার্ডগুলো আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে কিওয়ার্ডটা কিন্তু এখানে খুব মোটামুটি কিছুটা মিল আছে, এমন কিওয়ার্ড এখানে তারা দিয়েছে। যেমন যদি বলি ওমেন,
ফ্যাশন, বিউটি, পার্টি, ডান্স, পিপল, এখানে অনেকগুলো কিওয়ার্ড দিয়েছে। তারপরেও আপনাকে কিছু কিওয়ার্ড নিজে থেকে এখানে অ্যাড করতে হবে। যেমন এখানে আমি যদি অ্যাড করি, এখানে দেখেন হোলি শব্দটা কিন্তু এখানে নেই। আমি যদি এখানে হোলি শব্দটা ইউজ করি, হোলি, হোলি, তারপর হচ্ছে আমি যদি এখানে ইউজ করি হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়া, যেহেতু এটি ইন্ডিয়ানের সাথে বেশি ম্যাচ করবে। তারপর আমি যদি এখানে লিখি গার্ল, গার্ল, এমন এমন আরও অনেকগুলো আপনার চাইলে এখানে দিতে পারেন। তো আমি এখানে সবগুলো এখানে যেগুলো আমাকে এখানে সাজেস্ট করেছে আমি এগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে কী করবো, সাবমিটে ক্লিক করব। ওকে, আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর এখানে বলছে কি বলছে, আই রিভিউ দ্য সাবমিশন গাইডলাইন অ্যান্ড কনফার্ম দ্য পার্টিকুলারলি দ্যাট। আচ্ছা, এইখানে বলছে এইটা আপনার একটু ভালো করে পড়ে নেবেন, এটাতে কী বলছে। তো এইগুলোতে আপনার দুইটাতে টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে বলছে ভেরিফাই ইউ আর হিউম্যান, প্লিজ ক্লিক অন অল ইমেজ কন্টেনিং ক্যাট। এখানে বলছে এখানে যতগুলো ক্যাট আছে মানে বিড়াল আছে, বিড়ালগুলোতে এখানে ক্লিক করতে বলছে। তো আমি বিড়ালগুলোতে দুইটা এখানে বিড়াল আছে, বিড়ালগুলোতে ক্লিক করার পর এখানে আমি ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা আপনার একবার আসবে এটা। তো এটা এখানে যেহেতু আমি কয়েকদিন পরে এখানে সাবমিট করতেছি এই জন্য এটা আসতেছে, দুইটি একসাথে আসছে। তো এখানে বলছে ভেরিফাই ইউর হিউম্যান, এখানে বলছে আই এম রাইটিং দ্য ডিসক্রিপশান ইন ইংলিশ। এইখানে বলছে এই যে মহিলাটা এখানে আছে বা এই মেয়েটা যে এখানে আছে এটা সেইখানে কী করতেছে এইটার জন্য আপনাকে একটা টাইটেল লিখতে বলবে। তো আপনি এখানে 5টা ওয়ার্ড এখানে লিখে দেবেন, দিস গার্ল ইজ ভেরি আমি এখানে বেশি কিছু দিলাম না, জাস্ট নর্মাল একটা কিছু দিলাম। তো এটা আমি দিয়ে এখানে ভেরিফাই ক্লিক করব। তো ভেরিফাই ক্লিক করার পর আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখন এটা সে সাবমিট হয়ে যাবে। এখন দেখেন সাবমিটে ক্লিক করার পর এখানে কি করতে হবে, এখন 7 থেকে 60 দিন পর্যন্ত আপনাকে এখানে অপেক্ষা করতে হবে। আর প্রিভিকের মধ্যে আপনি 1 সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন। ভ্যাক্টরজিতে মাঝে মধ্যে সাথে সাথে নিয়ে নেয়, আবার মাঝে মধ্যে একটু টাইম নেয়। তো এই যে পুরো প্রসেসটা এখানে দেখতে পাচ্ছেন, আমি হয়তো এখানে খুব দ্রুত এখানে কাজটা করেছি, আপনি একটু স্লোলিভাবে কাজ করবেন, ধীরে ধীরে কাজ করবেন, আশা করি এখানে ভালো কিছু করতে পারেন। তারপর এই যে ছবিটা এখানে আপনি আপলোড করেছেন, আপলোড করার পর এই যে 7 থেকে 10 দিন এখানে যে সময়টা রয়েছে, এই 7 থেকে 10 দিন আপনি কী করবেন, এই 7 থেকে 10 দিনের মধ্যে আপনি এই যে এআই সাইটগুলো নিয়ে আপনি একটু ঘাটাঘাটি করেন, একটু রিসার্চ করেন কীভাবে আপনি আরও ভালো কিছু করতে পারেন, বা আমি যে ভিডিওটা এখানে তৈরি করেছি এটা থেকে ভালো আরও কিছু ভিডিও আপনি খুঁজে বের করুন, যেটা থেকে আপনি সম্পূর্ণ জিনিসটা শিখতে পারবেন। আর এখন এই ছবি বা ইমেজ অ্যাপ্রুভ হতে যে সময়টা লাগবে, ওই সময় আপনি এইসব সেক্টরগুলো নিয়ে আরও একটু ঘাটাঘাটি করুন। আমি আশা করব আপনারা এই বিষয়ে আরও অনেক কিছু জানতে পারবেন। এবং আমি যে ভিডিওটা এখানে শেয়ার করেছি আপনাদের সাথে, এটা বুঝতে যদি আপনাদের কোনো পরিমাণ সমস্যা তাহলে আমাকে আপনারা নক করবেন। আর এটা হচ্ছে আমি আপনাদেরকে আমার একটা নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আমার এখানে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে আমার নাম্বার, আমি নাম্বার দিচ্ছি না, আমি আপনাদেরকে আমার যে ইমেলটা আছে ইমেল আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে আমার ইমেল। আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান বা কোনো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে এই মেইলে আমাকে নক করবেন, ইনশাআল্লাহ আমাকে পেয়ে যাবেন। তো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।